হয়েছে দরজার মধ্যে লিখে দেওয়া হয়েছে সাসপেক্টেড, মানে এখানে অবশ্যই মানে ছাত্র আছে। আপনাকে সামনে গেলে আর ধরবে না, কারণ আপনাকে একজন মাসকর্মীর মতোই লাগতেছে। এখানে আমার মাদ্রাসার শিক্ষার্থী প্রায় আহত হয়েছিল 213 জনের মতো। একজন শিক্ষার্থীর রক্তে রঞ্জিত সাদা জুব্বা। এই গণঅভ্যুত্থানের চরিত্র থেকে যাত্রাবাড়িকে বাদ দেন, তাহলে সেটা কোনো গণঅভ্যুত্থানের চরিত্র থাকে না। মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেম সমাজ তারা ফজরের পরপরই মাঠে নেমে গিয়েছিল এবং একদম ঠিক 10টা-11টা পর্যন্ত তারা মাঠে অবস্থান করছিল। যাত্রাবাড়ি আন্দোলনের সবচাইতে বিশেষ যে বিষয়টা ছিল, এখানকার প্রত্যেকটা মানুষ এই গণহত্যাগুলো নিজ চোখে দেখেছে। এমন কোনো চোখ নেই যে চোখ এই আন্দোলনের ভয়াবহতা উপলব্ধি করে নেই। এই আন্দোলনের যেই ম্যাস কিলিং যেই হয়েছিল যাত্রাবাড়িতে, সেই যাত্রাবাড়ি গণহত্যা দেখেনি। 5 তারিখে হাসিনা চলে যাওয়ার পর যেই অবর্ণনীয় মানে নির্যাতন করেছে পুলিশ, এবং পুলিশ যেভাবে মানুষের উপর আগ্রাসী হত্যাযজ্ঞ চালিয়েছে, সেটাও একটা বিশেষ একটা ঘটনা বলে আমি মনে করি। বাসা থেকে মাদ্রাসায় আসছিলাম, আসার সময় দেখলাম মাদ্রাসা শিক্ষার্থীরা ছদ্মবেশ নিয়ে তারা মাদ্রাসায় অংশগ্রহণ করছে, আমারই মাদ্রাসা শিক্ষার্থী। ফলে আমি তাদেরকে ফলো করা শুরু করলাম যে কী কারণে তারা ছদ্মবেশ নিয়ে নামার প্রয়োজনীয়তা অনুভব করলো। কিন্তু আমি যখন দেখলাম যে কিছু মাছ আড়ত কর্মী তাদের ব্যাগের মধ্যে মাছ দিয়ে দিচ্ছে, এবং তাদের যেই পোশাক আশাক এবং তাদের যেই চিন্তাভাবনা দেখে মনে হচ্ছিল তারা মানে মাছ আড়তের কর্মী। এবং আমি আমার মাদ্রাসার শিক্ষার্থী মাছ আড়ত কর্মী হিসেবে দেখে তাদেরকে একটু উপলক্ষিত হলাম, এবং আমি তাদেরকে ফলো করার এক পর্যায়ে গিয়ে দেখলাম যে মাছ আড়ত কর্মী তাদেরকে মাছ ব্যাগের মধ্যে মাছ দিয়ে দিচ্ছে এবং বলতেছে যে যাও আপনারা যান, আপনাকে সামনে গেলে আর ধরবে না, কারণ আপনাকে একজন মাছ কর্মীর মতোই লাগতেছে, আপনাকে সামনে গেলে ধরবে না। ফলে এখানে মানে কোনো প্রাণ ছিল না নিরাপদ, কোনো মানুষ নিরাপদে থাকবে। বিশেষ করে আপনি দেখবেন যে দরজায় দরজায় গিয়ে যাদেরকে পাইনি তাদেরকে লিখে আসছে সাসপেক্টেড, তাদেরকে লেখা হয়েছে দরজার মধ্যে লিখে দেওয়া হয়েছে সাসপেক্টেড, মানে এখানে অবশ্যই মানে ছাত্র আছে। মুক্তিযোদ্ধার সময় যেভাবে দরজায় গিয়ে নক করা হতো এবং নক করে বলা হতো যেখানে মুক্তিবাহিনী আছে কিনা, ঠিক তদ্রূপ আমরা দৃশ্যায়ন এই যাত্রাবাড়ি এলাকায় দেখেছি। এই যাত্রাবাড়ি থেকে নিয়ে সাইনবোর্ড পর্যন্ত পুরোটা এরিয়া হলো মাদ্রাসা শিক্ষার্থী বা আলেম সমাজ বা মাদ্রাসার নির্ভর একটি এলাকা। এই এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে আবাবিল পাখির মতো রাস্তায় নেমে এসেছিল, তাদের সাদা এবং শুভ্র পাঞ্জাবির এবং কালারে পুরো রাস্তা যেন ছেয়ে গেছিল। এখানে আমার মাদ্রাসার শিক্ষার্থী প্রায় আহত হয়েছিল 213 জনের মতো, শুধুমাত্র একটি ক্লাস থেকে। এরপর পুরো মাদ্রাসার পরিসংখ্যান যদি আমি বলি, সেটাও মানে 350-র কম নয়। গাস্ত কর্মসূচির অবস্থান সম্পর্কে পুলিশ প্রশাসন আগে থেকে অবগত ছিল, ফলে তারা আগে থেকে জায়গাটা সিলগালা করে দেয় এবং এখানে যাতে না আসতে পারে, মানুষ জমায়েত হতে না পারে, এই জন্য কিন্তু তারা মাইকিং করে বলছিল যে এখানে আসবেন না, কারফিউ চলছে। সাইনবোর্ড থেকে একটি বিশাল জমায়েত যাত্রাবাড়ির দিকে আসতেছে, তখন আমাদের সাহসের সঞ্চার হলো এবং আমরা দেখতে পাইলাম যে ঠিক 1টা থেকে নিয়ে 2টার মধ্যে আমরা নামাজ পড়ে এক শিক্ষার্থীর মধ্যে খবর আসা শুরু করলো যে যাত্রাবাড়ি মাদ্রাসার কয়েকজন শহীদ হয়েছে। আমরা দেখতে পাইলাম একজন শিক্ষার্থীর রক্তে রঞ্জিত সাদা জুব্বা, সেই জুব্বা দেখে তাকে এই মাদ্রাসার শিক্ষার্থীরা দেখে তারা ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে যায়। ফলে পুলিশের বাধা বিপত্তিকে উপেক্ষা করে তারা এই 15,000-এর মতো বিশাল একটি কাফেলা নিয়ে যাত্রাবাড়ির উদ্দেশ্যে, মানে যাত্রাবাড়ি থানা ক্রস করে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়। মানুষকে আন্দোলন দমানোর জন্য যেইভাবে গুলি করার কথা সেইভাবে কিন্তু গুলি হয়নি, বরঞ্চ গুলিটা হয়েছে মানুষকে মারার জন্য হত্যা। বিশেষ করে মারার জন্য পুলিশ যেভাবে আগ্রাসী হয়, অর্থাৎ পুলিশ আমার টাকা দিয়ে বেতন পায়, আমার ট্যাক্সের টাকায়, আমার নাগরিক যে ট্যাক্সের টাকায় তারা বেতন পায়, সেই পুলিশ আমার গায়ে মানে হত্যা করছে। তো এই গণঅভ্যুত্থানকে যখন আপনি পুনর্ব্যাখ্যা করতে যাবেন, যখন এই বাংলা বসন্তকে আপনি একটি নির্দিষ্ট ফরম্যাটে আপনি ব্যাখ্যা করতে যাবেন, তখন সেটা কিন্তু আস্তে আস্তে বিভাজন তৈরি করবে। এবং আমরা কিন্তু এটাই দেখেছি যে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের যে আশা আকাঙ্ক্ষার যেই মূল বিষয় ছিল যে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র আমরা দেখব এবং কল্যাণকামিতা রাষ্ট্র আমরা দেখব, কিন্তু এমনটি আমরা দেখতে পাইনি। বরঞ্চ আমরা দেখেছি যে কিভাবে একটি দলীয়করণ করা হচ্ছে, এবং গণঅভ্যুত্থানকে যেভাবে মুক্তিযুদ্ধকে দলীয়করণ করা হয়েছিল, ঠিক অনুরূপভাবে একটি দলীয়করণের প্রক্রিয়া কিন্তু চলছে। যে এই গণঅভ্যুত্থানকে যদি আপনার পূর্ণ বিপ্লবের দিকে রূপান্তর করতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করা দরকার ছিল সেটা হলো 72-এর সংবিধানকে পরিত্যাগ করা, কারণ এই 72-এর সংবিধান আমাদের আশা আকাঙ্ক্ষা বারবার ব্যর্থ করেছে।